নমস্কার বন্ধুরা। আজকে দেখব 2024 অলমোস্ট শেষ হয়ে আসছে। কি দিয়ে যাচ্ছে, মানে আপনার কোন কার্মিক সাইকেল বা কোন জিনিসগুলো আপনার লাইফে এই বছর শেষ, আর এই বছরে আপনি কি রেখে যাচ্ছেন, আর এই বছর থেকে 2025-এ আপনি কি নিয়ে যাচ্ছেন। অবশ্যই আমি 2025-এ নতুন করে কি আসছে তো অবশ্যই দেখব, বাট এখনো একটা মাস পুরো বাকি আছে। তো 2024-তে আপনি কি ফেলে যাচ্ছেন এবং 2025-এ 24 থেকে কি নিয়ে যাচ্ছেন, এটা আমি প্রতি বছরই করি, তো এবছরও করছি। দুটোই গ্রুপ আছে, গ্রুপ 1 দিস শেল অ্যান্ড গ্রুপ 2 জল শঙ্খ বলে। ওকে, গ্রুপ 1 গ্রুপ 2 আপনারা পজ করে রাখতে পারেন, চুজ করে নিতে পারেন। যেটা ভালো লাগছে। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। ওকে, গ্রুপ 1 যারা এই শেলটি চুজ করেছেন, গ্রুপ 1। ওকে, আপনার কারেন্ট এনার্জি দেখব। আমি অনেকদিন খুব অসুস্থ ছিলাম, আপনারা জানেন। অসুস্থ ইন দ্য সেন্স ভেতরে ভেতরে খুব জ্বর, ঠান্ডা লাগা যা হচ্ছে। কারেন্ট এনার্জি আপনারা গ্রুপ 1 6 অফ সোয়ার্ডস অ্যান্ড দ্য সান এসছে, এবং এটা একদম পরিষ্কার, মানে 6 অফ সোয়ার্ডস যাচ্ছে সানের দিকে। তো রাইট নাও গ্রুপ 1 আপনার এনার্জি খুব ক্লিয়ার। আপনি জানেন আপনি কি চান এবং তার জন্য আপনি কি করতে ইচ্ছুক বা কিভাবে সেখানে পৌঁছবেন। ইউ আর মুভিং টুয়ার্ডস ইউর হ্যাপিনেস। পুরো ক্ল্যারিটি আছে আপনার আনন্দ কোথায়, আপনার উৎসাহ কোথায়। ইউ হ্যাভ দ্যাট ফুল ক্ল্যারিটি এবং আপনি সেদিকে যাচ্ছেন। ইটস ভেরি সিম্পল। কিছু পিসফুল রেজলিউশন হয়েছে, হয়তো রিলোকেশন আছে, জায়গা চেঞ্জ করতে পারেন, বাড়ি চেঞ্জ করতে পারেন, যেখানে আছেন শহর চেঞ্জ করতে পারেন, দেশ চেঞ্জ করতে পারেন, কিন্তু মোটামুটি আপনি সেই দিকেই এগোচ্ছেন। এবং ইয়া তবে এর আগের আমার চ্যানেল হচ্ছে যে আপনার জার্নিটা সহজ ছিল না। এখন আপনার কাছে ক্লিয়ার। আমার মনে হচ্ছে আপনি নিজের মধ্যে কিছু 5 অফ সোয়ার্ড ইজ লাইক ইগো। ওকে, আমরা বুঝতে পারি না, অনেক সময় আমরা আনঅ্যাওয়্যার হই যে আমরা আমাদের যে দুঃখ, আমরা যে কষ্টটা পাচ্ছি জীবনে, সেই কষ্ট পাওয়াতে আমাদেরই কিভাবে কন্ট্রিবিউশন থাকে। আমরাই যেন দায়ী হই কষ্ট পাওয়ার ক্ষেত্রে। ওকে, আমরা কিভাবে দায়ী কষ্ট পাওয়াতে, নিজেদের কষ্টতে নিজেরাই কি রোল প্লে করছি বেসিক্যালি, যেটাকে সেলফ স্যাবোটাজ বলে, সেলফ ডিসেপশন বলে। নিজের ইগো কিভাবে প্লে আউট করে আমাদের নিজেরই খারাপ থাকার উপরে, সেই জায়গাটা আমার মনে হচ্ছে আপনার কাছে খুব ক্লিয়ার। আপনি আপনার বেশ কিছু কার্মিক প্যাটার্ন সম্পর্কে খুব ওয়াকিবহাল হয়ে গেছেন এখন, এবং আপনি বুঝে গেছেন যে এগুলো আমারই প্রবলেম, এগুলো তো আর করা যাবে না। আমার মনে হচ্ছে যেহেতু সোয়ার্ডস এনার্জি আসছে, মেন্টাল থট, প্রচুর বেশি চিন্তা, অকারণ চিন্তা, তো আপনি সেখানেও মাথাতে শান্তি, একটা সর্টেড এনার্জি আসছে আপনাদের। ওকে, তো রাইট নাও আপনারা ফিল করছেন যে আপনারা সর্টেড। ওকে, গুড থিং, গুড থিং। তো আমি দেখবো 2000, যদি এটা আপনাদের সাথে মেলে তাহলে আমি দেখব কিছু অরাকল কার্ড অলরেডি শাফল করা আছে। 2024-এ আপনি কি রেখে যাচ্ছেন। সেট ইউর সাইটস হায়ার, স্টার গেজার, হিউমিলিটি, কম্প্যানিয়নশিপ, মেডিসিন ওম্যান। আমি আচ্ছা এটা দিয়ে দেখছি। ওকে, তো এই বছর আপনাকে কি শিখিয়েছে, যেগুলো আপনি ইউ আর ডান উইথ দ্যাট লেসন্স। প্রথম কথা হচ্ছে যে বললাম 5 অফ সোয়ার্ডস, ইগো, হারা জেতা, আমি তো আগে কথা বলবো না, ও এরম করে কি করে করলো, মানে ছোট 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 আমাদের ইগো কাজ করে। আমি কিছুতেই আমার উইকনেস দেখাবো না। তো হিউমিলিটি ইজ লাইক কি ভাই, ওকে ডান, মানে সারেন্ডার করছি, হাত জোর করছি, হয়ে গেছে। ওকে, দিস ইজ হিউমিলিটি। আর মেডিসিন ওম্যান আমাকে বলছে
যে আপনার নিজের কিছু সাইকিক এবিলিটি, আপনার নিজের সম্পর্কে ক্ষমতা, কিছু সম্পর্কে আপনি জানতে পেরেছেন। ওকে, আপনি নিজের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল হয়েছেন যে আমার এগুলো, আমার মধ্যে এই পোটেনশিয়াল গুলো আছে, আমি এগুলো চাইলে পারি করতে। এক মিনিট, একটা নোটিফিকেশন এসছে। তো আপনি নিজের সম্পর্কে ওয়াকিবহাল হয়েছেন। আমার এটাও মনে হচ্ছে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ধ্যান রাখা শুরু করেছেন, যেটা খুব জরুরি ছিল। কম্প্যানিয়নশিপ, আমার মনে হচ্ছে আপনারা কোনো রিলেশনশিপে ছিলেন, মোস্ট প্রবাবলি কার্মিক রিলেশনশিপ, যে সম্পর্কটাতে আপনি না কোথাও অ্যাডজাস্ট করছিলেন। ওকে ওকে, ইটস ওকে, ইটস ওকে, আরে ঠিক আছে, মানে আপনি আরো বেশি কিছু ডিজার্ভ করেন, বাট সেটাতে আপনি উচ্চাকাঙ্ক্ষী নন আর কি, যা পাচ্ছি তাই ঠিক আছে, ফাইন। আমার মনে হয় যে সেই প্যাটার্নটা আপনি পুরোপুরি লেট গো করেছেন। কম্প্যানিয়নশিপ নিয়ে, রিলেশনশিপ, কম্প্যানিয়নশিপ ইজ নট মানে পার্টনারশিপ না, সব রকম বন্ধু বান্ধব, কলিগ, যে মানুষগুলোকে আমরা আমাদের এনার্জি ফিল্ডে অ্যালাউ করছি, সেই মানুষগুলো, কোয়ালিটি অফ দ্যাট ফ্রেন্ডশিপ বা দ্যাট ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, কম্প্যানিয়নশিপ, হোয়াট এভার, সেই সম্পর্কের কোয়ালিটিটা আপনি এবার একটু হাই করেছেন। যে না, সবাই আমার এনার্জি ডিজার্ভ করে না, সবার সাথে মিশে আমার মোটেই ভালো লাগে না, সবার ইন্টেনশন আমার জন্য ঠিক নয়, প্রত্যেকটা মানুষের উপস্থিতি আমার জন্য এ নয়। হয়তো আপনার একটা পিপল প্লিজিং বিহেভিয়ার ছিল, আপনি সবাইকে খুশি করে চলতে চাইতেন। তো এই সব জায়গাগুলোতে নিজের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, একটা মানুষের সঙ্গে ওয়ান টু ওয়ান যে সম্পর্কগুলো আমাদের হয় যে কোনো সেক্টরে, সেখানেও আপনি কিন্তু আপনার মানটা উঁচু করেছেন যে না, আমি যার তার সাথে বা যে কোনো মানুষের সাথে, আমার সাথে সে কিছুও ব্যবহার করছে আর আমি তাকে মেনে যাচ্ছি, আই এম নট গোয়িং টু ডু ইট। সেইটা আপনার মধ্যে কোথাও একটা এসেছে। ওকে, এবং আপনি সেইখানে একটু উচ্চাকাঙ্ক্ষী হয়েছেন যে না, আমি এরকম এরকম ধরনের এরকম মানুষজন চাই বাবা। সবসময় কিছু আপনার হতেই পারে, সেটা আপনার পার্সোনাল চয়েস, এগুলো কালেকটিভ রিডিং, ম্যান টু ম্যান ভ্যারি করবে। যেমন আমি খুব বেশি গসিপ করতে চাই না, আমি খুব বেশি টাকার পিছনে দৌড়চ্ছে এরকম মানুষজনদের চাই না, এরকম অবসেসিভ, আমি একটু শান্তশিষ্ট মানুষ চাই, সামথিং লাইক দ্যাট। আমার এগুলো চ্যানেল হলো। তো এগুলো আপনি 2024 সালে এগুলো আপনি অলরেডি লার্ন করেছেন এবং এই লেসনগুলো এখানে শেষ। ওকে, ইউ আর ডান উইথ দিস, যে হ্যাঁ ভাই, ইগো রাখার দরকার নেই, পিসফুল হাত জোর করো, আমি ক্ষমা চাইলে ছোট হয়ে যাচ্ছি না, আমি আমার উইকনেস, আমার ইমোশনস, আমার আমার মনের ভেতর কি চলছে, আমি কষ্ট পাচ্ছি, কি হচ্ছে, সেটা আমি যদি প্রকাশ করি সেটা আমার দুর্বলতা নয়, এই বিষয়গুলো। এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে আমি শারীরিক আর মানসিক, নিজের শরীর আর মনের অনেক বেশি যত্ন রাখা, আর তার সঙ্গে হচ্ছে যে এ করা, কি বলে, আমার মধ্যেও কিছু ক্ষমতা আছে, আমিও পারি কাউকে ভালো করতে, কাউকে হেল্প করতে, মেডিসিন ওম্যান, যার কিছু প্লান্ট বেসড বেসিক্যালি, বাট হ্যাঁ, যে 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 কোনো ধরনের লাইক আ হিলিং ক্যাপাবিলিটি আছে, সেটা সম্পর্কে আপনার ইন্টুইশন হয়তো খুব স্ট্রং। আপাতত এইটুকু হয়তো হলেও জেনেছেন যে হ্যাঁ, আপনিও পারেন মানুষের হেল্প করতে, মানুষকে ইভলভ করতে বা তাদেরকে ভালো রাখতে। আর কোন ধরনের সম্পর্ককে আপনি আপনার লাইফে অ্যালাউ করবেন, কোয়ালিটি অফ রিলেশনশিপ, সেই বিষয়ে আপনার মধ্যে খুব ক্ল্যারিটি এসছে এবং আপনি ইউ আর ডান, কি আমি এই রকম মানুষজনের সঙ্গেই সম্পর্ক রাখবো বা বন্ধুত্ব করব বা মেলামেশা করব, নয়তো করব না। তাতে যদি একটা লোক থাকে তাহলে তাই, বাট আমি সবার সাথেই এত ওপেনলি সবার জন্য ভাবছি তা নয়। আমি খুব লিমিটেড লোকের জন্য ভাববো এবং তাদের জন্যই ভাববো যারা এরম এরম হবে। এখানে একটু মেস হয়ে গিয়েছিল, আমি একটু ধূপকাঠি জ্বালিয়েছিলাম, তো ধূপকাঠির আপনারা কিছু মেস ক্লিয়ার করেছেন আমার মনে হচ্ছে। এই রিলেশনশিপ সম্পর্কের আপনি বেশ কিছু মানুষজন আপনার জীবনে ছিল এবছর, বা হয়তো এখনো কিছু কিছু থেকে গেছে, যারা আপনার জন্য খুব একটা হেলদি ছিল না। আপনি জানাবেন সেটা ধুলো টুলো পরিষ্কার করেছেন, এরকম একটা এনার্জি পেলাম আমি, সাফ সাফাই করেছেন, সামথিং লাইক দ্যাট। ওকে, তো এগুলো আপনি রেখে যাচ্ছেন আর আপনি নিয়ে যাচ্ছেন কি, কর্মা,
ইজ, অ্যাবান্ডেন্স অ্যান্ড হাই প্রিস্টেস। ওয়াও! তো মিস্টিক, না হ্যাঁ, মেডিসিন ওম্যানে যেটা এসছে গ্রুপ 1 এর, যে আপনারা রিয়ালাইজ করেছেন যে আপনাদের মধ্যে প্রচুর কিছু ক্ষমতা আছে, আপনারা হেল্প করতে পারেন, তো সেটা আপনি আপনার মিস্টিক এনার্জিটা নিয়ে যাচ্ছেন। ইউর অল ইনার নোয়িং, ইনটুইশন, এটা আপনাকে 2025-এ আপনি অবভিয়াসলি এটা সারা জীবন সঙ্গে থাকবে। ওকে, আচ্ছা, কিছু গুড কর্মা নিয়ে যাচ্ছেন যেটা আপনার লাইফকে 2025-কে আরো ইজি বানাবে। তো কিছু ভালো কর্মা নিয়ে যাচ্ছেন, কিছু তো ভালো কাজ করেছেন আপনি, বিকজ ইজিলি অ্যাবান্ডেন্স আসছে। এটা নাম্বার 1 কার্ড। এটা আমার কাছে কিরকম একটা ম্যাজিশিয়ান কার্ড লাগে। অ্যাবান্ডেন্স আমরা সবাই, প্রত্যেকটা মানুষ আমরা অ্যাবান্ডেন্সে ম্যানিফেস্ট করতে চাই যে কোনো ফর্ম অ্যান্ড শেপে। তো আপনি আপনি অলরেডি কিছু ম্যাজিশিয়ান, কিছু এনার্জিতে তো আপনি অলরেডি পৌঁছে গেছেন। 2024-এ আপনি হয়তো শিখেছেন কিভাবে অ্যাবান্ডেন্স ক্রিয়েট করতে হয়, কিভাবে ম্যাজিশিয়ান হতে হয়, বা লাইফে কিভাবে আমি যা চাই তা পেতে হয়, বেসিক্যালি জাদু। তো সেগুলো আপনি বুঝতে পেরেছেন, কিছু শিখেছেন, কিছু প্র্যাকটিস করছেন, এবং এটা আরো ইজ আপ হয়ে যাবে, আরো ইজিলি করতে পারবেন। মা সরস্বতী তো এসছেন নাকি এটা? না, সরস্বতী নয়, আমি ঠিক জানি না ইনি কোন মা, বাট আমার সরস্বতীর মতো মনে হলো। আচ্ছা, লক্ষ্মী, লক্ষ্মী, হ্যাঁ, পদ্ম নিয়ে আছে তো, লক্ষ্মী, গণেশ, ইয়েস। ও বাবা, লক্ষ্মী আর গণেশ, আপনার ঘরে লক্ষ্মী আসছে। যদি আপনি লিটারালি আপনার সন্তান হওয়ার সম্ভাবনা থাকে এই মুহূর্তে, যদি আপনি প্রেগনেন্ট হন, তো আপনার মেয়ে হতে পারে বা ছেলে হলেও সেই সন্তান আপনার ঘরে লক্ষ্মী হয়ে আসতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে আগামী বছর 2025-এ, বা এখনো হয়তো আপনার কাউকে পছন্দ, তিনিও আপনার লাইফে লক্ষ্মী হয়ে আসতে পারেন। সে স্বামী হোক, স্ত্রী হোক, ডাজন্ট ম্যাটার। বাট হ্যাঁ, গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী, এসব শুনতে পাচ্ছি আমি। তো কিছু ভালো কর্ম নিয়ে যাচ্ছেন, সুকর্ম, যাতে খুব ইজিলি প্রাচুর্য আসছে, যেটা অলরেডি আসা শুরু হয়ে গেছে, কোনো শেপ বা ফর্মের আসা শুরু হয়ে গেছে। আর ইনটুইশন, যেটা আপনার, এটা তো হোল লাইফ থাকবে। আর এই লক্ষ্মী ব্যাপারটাও হোল লাইফের, যদি সন্তান হয় বা আপনার স্পাউস হয়, স্বামী বা স্ত্রী হয়, কোনো মানুষ হিসেবে হয়, ইয়া, তাহলে তিনিও সারা জীবন সঙ্গে থাকবেন। ওয়াও, ইটস আ ভেরি বিউটিফুল এনার্জিস গ্রুপ 1। আমি একটু আপনাদের জন্য গাইডেন্স একটু দেখেই নিই, এই মুহূর্তে কি করা উচিত। যদি কোনো কম্পিটিশন বা আর্গুমেন্ট ফেস করতে হয় এই মুহূর্তে, কনফিডেন্সের সাথে করবেন। আপনাকে বলছে যে আপনি যত তাড়াহুড়ো করবেন কোনো কাজ করতে গিয়ে, আপনাকে বলছে কনফিডেন্স রাখুন, ভয় পাবেন না, তাড়াহুড়ো করার কিছু নেই, চিল। যা চাইছেন তাই হবে, ডোন্ট ওয়ারি। বাট কোনো কাজ করার আগে একটু গ্রাউন্ডেড ওয়েতে করুন, তাড়াহুড়ো করবেন না। ওকে, তাড়াহুড়ো এটা না, 2-3 দিন আগের একটা রিডিংও এরমই গাইডেন্স এসেছিল। আর যদি ঝগড়া করতেই হয়, কথা বলতেই হয়, তাহলে প্লিজ কনফিডেন্সের সাথে আর্গুমেন্টটা রাখবেন, কথাগুলো বলবেন উইথ কনফিডেন্স। এবং ইয়া, আপনি কিছু প্রোটেক্ট করতে চাইছেন, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ইট ইজ প্রোটেক্টেড, ডোন্ট ওয়ারি, চিন্তার কিছু নেই। চিল করুন, চিল করুন, আরামসে আপনি পেরে যাবেন যা করার। ওকে, হ্যাঁ, আপনি যা করার পেরে যাবেন, ডোন্ট ওয়ারি। ওকে, তো এই ছিল গ্রুপ 1।
আপনাদের রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই শেলটি চুজ করেছেন, জলসংকটটি, এটি আপনাদের রিডিং। আপনাদের কারেন্ট এনার্জি দেখব, শাফল করা আছে। কিং অফ পেন্টাকলস, নাইট অফ পেন্টাকলস, সরি নাইট নয়, 9 অফ পেন্টাকলস। ওকে, আপনি সিঙ্গেল হওয়ার কথা ভাবছেন। এই গ্রুপে কিছু মানুষ আছেন যারা কোনো দায়িত্ব যেন নামাতে চাইছে। ফ্যামিলি যেন মনে হচ্ছে এত বোঝা, মানে ফাদার অফ পেন্টাকল ইজ লাইক, সে রাজা, রাইট, কিং, তো তার প্রচুর দায় দায়িত্ব থাকে। আর 9 অফ পেন্টাকলস ইজ ফ্রি এনার্জি। তো যেন আমার মনে হচ্ছে আপনি ফ্রি হতে চাইছেন। মানে আপনি ভীষণ স্টেবল, আপনার প্রচুর উইজডম, আর্থিক সমৃদ্ধি আছে, অ্যাটলিস্ট অভাব তো নেই। আপনি সবার খেয়াল রাখতে পারেন, দায় দায়িত্ব আপনার ওপর মানুষ ভরসা করে, রিলাই করে। কিন্তু আপনি চাইছেন এরম হতে, যে আমি শুধু নিজেকে নিয়ে থাকবো, and that's all. ইটস নট লাইক সেলফিশ। নিজেকে নিয়ে থাকার মধ্যে ইটস নট সেলফিশ, এটা কোনো স্বার্থপর এনার্জি নয়। মানে আপনি একটু ক্লান্ত হয়তো, মানে আপনার মনে হচ্ছে আগেই ভালো ছিলাম, একা ছিলাম। ফ্রি বার্ড শুনতে পাচ্ছি, প্রচুর চাপ কাজের। চাকরি চেঞ্জ করার কথা ভাবতে পারেন হয়তো, যেখানে কাজ করেন সেখানে প্রচুর কাজের চাপ, তো সেটা ছাড়তে চাইছেন। ভাল লাগছে না তো দায়িত্ব নিতে, বা পারিবারিক বা কিছু কিছু কাজ করতে হচ্ছে যেটা খুব হেড, মাথা দিয়ে দায়িত্ব, আপনার ভালো লাগছে না, মনে হচ্ছে বড় বেঁধে গেছি। ওকে, দিস ইজ ইয়োর কারেন্ট এনার্জি। যদি এটা ম্যাচ করে তাহলে এই রিডিংটা আপনার। ওকে, তো আমি দেখব, এটা কোনো সম্পর্ক হতে পারে, হ্যাঁ, যে আপনি 2024-এ কি রেখে যাচ্ছেন। লাভ অ্যান্ড লেট ইউর সেলফ বি লাভড, স্পিরিট অফ দ্য সাউথ, বেসিক্যালি সাউথ নোট, আমাদের পাস্ট, গাইডেন্স, চেঞ্জ আপনি রেখে যাচ্ছেন। ওকে, আপনার হার্ট চাকরা ওপেন হয়েছে। হার্ট এবং হার্ট চাকরা, হার্ট গার্ডিয়ান এসছে। আপনার হয়তো হার্ট চাকরা ব্লক ছিল, রিসিভ করতে প্রবলেম হতো গ্রুপ 2, বা পাস্ট এক্সপিরিয়েন্স, অতীতের অভিজ্ঞতার কারণে অবভিয়াসলি এমন এমন খারাপ অভিজ্ঞতা হয়েছে যে আপনি ট্রাস্ট করতে পারতেন না, ভয় পেতেন, আপনার রিসিভ করতে প্রবলেম হতো, বিশ্বাস করতে, ভরসা করতে প্রবলেম হতো। বাট আপনার গাইডেন্স, আপনি আইদার ট্যারো রিডিং থেকে বা আপনার অন্তর্মন বলেছে যে অতীতের এই কষ্টগুলোকে আর ধরে রেখে লাভ নেই, লেট ইট গো। আপনি চেঞ্জ, পরিবর্তনকে এমব্রেস করেছেন। কেতু এনার্জি আছে, স্পিরিট অফ সাউথ হচ্ছে সাউথ নোড আমাদের। আমরা কি ছেড়ে এসেছি? কেতু এনার্জি, ডিট্যাচমেন্ট। আপনি প্রচুর পরিবর্তিত হয়েছেন, আপনি লাইফে বেশ সিগনিফিকেন্ট কিছু চেঞ্জেস করেছেন টিল 2024 পর্যন্ত। আর আমার মনে হচ্ছে না খুব একটা চেঞ্জ করার আগামী দিনে দরকার পড়বে। আর এটা যে 1 বছর ধরেছে তা নয়, 3 বছর, 2 বছর, 5 বছর ধরেও হতে পারে। লাস্ট বেশ কিছু বছর ধরে হয়তো চলছে, বা 32 মাস হলে 2.5 বছর হয়। তো বেশ কিছু মাস ধরে হয়তো এই পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, একটার পর একটা, একটার পর একটা।
এবং এই পুরো সিরিজ অফ চেঞ্জেস, এই পরিবর্তনের পুরো বিষয়টাই আপনার হার্ট চাকরা ওপেনিং এর জন্য ছিল, যাতে আপনি আপনার অতীতের সমস্ত কে ভুলে আবার নতুন করে বিশ্বাস করতে, ভরসা করতে, মানুষের সঙ্গে খোলামেলা হয়ে মিশতে, বন্ধুত্ব করতে, ভালোবাসতে পারেন। হয়তো খুব জোর ধাক্কা খেয়েছিলেন এবং এটার জন্য যথেষ্ট মনের জোর লেগেছে। হ্যাঁ, শেরাওয়ালি মা। আপনি আর কন্ট্রোল, আপনি মানে নিয়ন্ত্রণ করতে চাই, রাইট? আমরা যেহেতু কি হয় না, আমরা যেহেতু একবার ভয় মানে কষ্ট পেয়েছি, তো তারপর থেকে আমরা না কন্ট্রোল করতে চাই, যাতে আর কষ্ট না পাই। হ্যাঁ, নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে। তো আপনি, আমার মনে হচ্ছে, সেই হাতটা খুলে দিয়েছেন। ইটস ওকে, ইটস ওকে, ফাইন, লেট ইট বি। কিং অফ পেন্টাকেলস এই এনার্জিটা হতে পারে গ্রুপ 2, যে আপনার কারেন্ট এনার্জি, যে এই সবকিছু কন্ট্রোল করতে গিয়ে আপনার নিজস্বতা হারিয়ে যাচ্ছে, দায়িত্ব বেড়ে গেছে খুব, সেটাও হতে পারে। আপনি ছেড়ে দিয়েছেন আর আপনি কন্ট্রোল করতে চাইছেন না, বলছেন ইটস ওকে। ওকে, তো আপনি এগুলো রেখে যাচ্ছেন। আমার যদি মনে হচ্ছে যে আপনি যদি লাস্ট কিছু বছর ধরে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকেন, তাহলে 2025-এ আর আপনার চেঞ্জ হওয়ার কিছু নেই। এবার ভালোবাসা আসছে, কারণ আপনার হার্ট চাকরা ওপেন হয়েছে, তো লাভ উইল কাম। অতীতকে মোটামুটি আপনি বাই বাই করছেন, অতীতে আর ফিরে যাচ্ছেন না। অতীত নিয়ে ভাবনা চিন্তা করা ফাইনালি ফাইন, অতীতের বেশ কিছু অতীতকে অতীতের জায়গাতেই রাখছেন। আর ইয়া ইয়া আর আমি দেখবো আপনি কি নিয়ে যাচ্ছেন। Be graceful in movement and action. Rise, number 22. Expansiveness and sacrifice. Surrender. কিছু মানুষের 2025-এ বৃহস্পতির অন্তর্দশা, মহাদশা কিছু তো শুরু হচ্ছে, বা আপনার যে হাউসে বৃহস্পতি, জুপিটারের যেটা চলছে সেটা কিছু, বৃহস্পতি এক্সপ্যান্সিভনেস থেকে আমার এক্সপ্যান্সিভনেস, রাইজ, আমার বৃহস্পতি এনার্জি আসছে, জুপিটার এনার্জি। আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে বৃহস্পতির কিছু চলছে, মানে আসবে 2025-এ স্টার্ট হচ্ছে। 2024 থেকে যেটা আপনি নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে রাইজিং ফ্রম দ্য ফিনিক্স। তো আপনি এই যে উঠে দাঁড়িয়েছেন, এই যে আপনার হার্ট চাকরা ওপেন হলো, আপনি দাঁড়িয়ে এবার যেখানে দাঁড়ালেন ওটা তো আপনি নিয়েই যাবেন, রাইট? আরো উঠছেন আর কি। ওকে, আপনি কন্ট্রোল থেকে চেঞ্জ হয়েছেন, সারেন্ডারে চলে এসছেন, এখনই চলে এসছেন, সেটা আপনি কন্টিনিউ করবেন। আর গ্রেসফুল মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন, আপনি যে কাজগুলো করবেন আগামী দিনে 2025-এ বা এখনো করছেন, আপনি আরামসে করছেন, গ্রেসফুল। মানে শাওলিন মাস্টার ইজ লাইক, আমি আগ বাড়িয়ে কারোকে ক্ষতি করছি না, আমার কোনো প্রতিশোধ নেওয়ার নেই, আমি খুব শান্ত একটা মানুষ, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করবে, আমি সেটা কন্টিনিউ করব। আমার যেটা বলার আমি সেটা বলবো, খুব ভালোভাবে ভালোবেসে বলবো, যেটা সত্যি সেটা বলবো, অথেন্টিক সেলফে থাকবো, কাউকে হার্ট করছি না, আমার ইন্টেনশন কাউকে কষ্ট দেওয়ার নয়। দিস থিংস ইজ গ্রেসফুল। তো এটা আপনি অলরেডি করতে শুরু করে দিয়েছেন, যে নিজেকে ভালো রাখাটা ইন্টেনশন, কাউকে কষ্ট দেওয়া নয়, নিজের বক্তব্যটা পরিষ্কার করে জানানোটা ইন্টেনশন, কাউকে হার্ট করা বা কাউকে ছোট করা বা নিচু দেখানো নয়, বা জাজ করা নয়। এই বিষয়গুলো আপনি অলরেডি শুরু করেছেন, আগামী দিনে আলো চলবে। আপনার প্রসারিত হচ্ছেন এনার্জেটিক্যালি, এবং আমার মনে হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডেও, যেহেতু আপনি এবার হার্ট চাকরা ওপেন হচ্ছে, বলেন না প্রচুর ভালোবাসা পাবেন, তো এক্সপ্যান্ড হচ্ছে, সেখানে প্রচুর ভালোবাসা আসছে, অলরেডি শুরু হয়ে গেছে, আরো আপনার সোশ্যাল সার্কেল বড় হচ্ছে,
যারা এবছর আছে তারা তো থাকছেই, আরো কিছু মানুষ অ্যাড হবে। আপনার আরো গ্রোথ হচ্ছে এনার্জেটিক্যালি। এবং আপনি সম্পূর্ণরূপে ফ্লো এনার্জিতে আসতে পারছেন যে ওকে, আমি হাত তুলে দিয়েছি, আমি কিছুই কন্ট্রোল করতে চাইছি না, আমি ফ্লো এনার্জিতে যেতে চাই, অ্যান্ড দ্যাটস অল। আমি যদি দেখে নিই এই মুহূর্তের পরে লাস্ট দেখব, এগুলো আপনি অলরেডি আসতে শুরু করে দিয়েছেন, তো এই এনার্জিগুলো আপনি ক্যারি ফরওয়ার্ড করবেন। আমি এবার লাস্ট দেখব আপনার যদি কোনো গাইডেন্স আসে এই মুহূর্তে কারেন্টলি। হ্যাঁ, ওকে। ওকে, 10 অফ ওয়ান্ডস, এটা আমি শুরুতেই পেয়েছিলাম যে কোনো একটা যেন বার্ডেন আছে। 10 অফ ওয়ান্ডস এবং এস অফ ওয়ান্ডস, ওকে, অ্যান্ড দেন ম্যাজিশিয়ান। আপনি চাইছেন এই বার্ডেনটা নামিয়ে এই নতুন বিগিনিংটা করতে। আপনাকে বলা হচ্ছে আপনার মধ্যে সম্পূর্ণরূপে সেই ক্ষমতা আছে। সো ট্রাস্ট ইউর সেলফ, বি স্ট্রং, সাহসী হন। আপনি যথেষ্ট শক্তিশালী, ভালোবেসেই হবে। এখানে স্ট্রেংথ কার্ডে মুখে একটা গোলাপ ফুল নিয়ে আছে, তো ভালোবেসেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যে এন্ডিং আর নিউ বিগিনিংটা চাইছেন নিজের জন্য, ইউ ক্যান ডু ইট, সো গো অ্যাহেড। ওকে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।